ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ রচিত কিতাবুত তাওহীদের ৬৬তম অধ্যায়। তো এই অধ্যায় লেখক রাহিমাহুল্লাহ বলছেন, বাবু মা জা ফি হিমায়াতিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিমাত তাওহীদ ওয়া সাদ্দিহি তুরুকাশ শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ সংরক্ষণের ক্ষেত্রে যে যা কিছু এসেছে, সে তাওহীদকে যথাযথভাবে হেফাজত করা এবং তাওহীদকে তার সীমায় চলতে দেওয়া এবং যত রকমের শিরকের ওসিলাকে বন্ধ করার যে তার চেষ্টা, সে সংক্রান্ত বিষয়। তো এই ক্ষেত্রে লেখক রাহিমাহুল্লাহ বেশ কিছু অর্থাৎ দুটি দলিল তিনি উপস্থাপন করেছেন এই বিষয়টাকে সুসাব্যস্ত করার জন্য। তো আসেন তাহলে এই অধ্যায়ের সাথে কিতাবুত তাওহীদের সম্পর্কই হচ্ছে যে প্রথমত যে তাওহীদের বর্ণনা, তাওহীদ সুসাব্যস্তকরণ, যে যে এমন কিছু শব্দ বলবো না যা তাওহীদ পরিপন্থী হয়ে যায়, যেটা অতিরঞ্জিত বাড়াবাড়ির দিকে নিয়ে যায় সৃষ্টির ক্ষেত্রে, বিশেষ করে ওলি আউলিয়ার ক্ষেত্রে বা কারো কোনো সম্মানী ব্যক্তির ক্ষেত্রে, যেটা শিরকে পতিত হওয়ার আশঙ্কা থাকে। এই তাহলে তাওহীদ পরিপন্থী হয়ে যাবে। এই জন্য তিনি এই অধ্যায়টা এখানে নিয়ে এসেছেন। শব্দ চয়নের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে। দলিল হিসেবে তিনি যেটা বর্ণনা করেছেন, আন আব্দুল্লাহ ইবনে আশ-শিখীর রাদিয়াল্লাহু আনহু قال انطلقت في عبد بني عامر الى رسول الله صلى الله عليه وسلم فقلنا انت سيدنا فقال السيد الله تبارك وتعالى فقلنا وافضلنا فضلا واعظمنا طولا فقال قولوا بقولكم او بعد قولكم ولا يستجرينكم الشيطان رواه আবু দাউদ বিসনাদিন জাyyid। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, লেখক যে হাদিস উপস্থাপন করেছেন, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আশ-শিখীর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আমি বনি আমর অবদের সাথে গেলাম, প্রতিনিধি দলের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। বা কুলনা, এবং আমরা কি বললাম, আনতা সাইয়্যিদুনা, আপনি আমাদের সাইয়্যিদ। ফাকালা আস-সাইয়্যিদুল্লাহ তাবারাকা ওয়া তাআলা, সাইয়্যিদ হলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। ফাকুলনা, এরপরে আমরা বললাম, ওয়া আফদালুনা ফাদলা, এবং উত্তমের দিক দিয়ে, ফজিলতের দিক দিয়ে আমাদের সবচেয়ে ফজিলতপূর্ণ এবং উত্তম, এটা বললাম। ওয়া আযামুনা তাওলা, এবং মহান দাতা, মহা জ্ঞানী, মহান দাতা, এইভাবে বললাম। ফাকালা, এরপরে তিনি বললেন, কুলু বিকাউলিকুম আও বা'দে কাউলিকুম, তোমরা তোমাদের স্বাভাবিক যেসব কথা সেগুলো বলো এবং সেগুলোর মধ্যে থেকে কিছু বলো। ওয়ালা ইয়াস্তাজরিয়ান্নাকুমুশ শাইতান, তোমাদেরকে শয়তান যেন প্রতিনিধি বানিয়ে না নেয়, যে তোমাদেরকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার প্রতিনিধিত্ব না করিয়ে দেয়। তো এটা আমরা হাদিস পেলাম। এই হাদিসের মাধ্যমে এখানে কয়েকটা শব্দ বিশ্লেষণযোগ্য। সেটা প্রথম যে হেমায়াতুল মুস্তাফা। তো হেমায়া শব্দটা বলা হয় যে এই যা কিছু খারাপ, যা কিছু নিকৃষ্ট, যা পাপের, সেই দিকে নিয়ে যাওয়া থেকেও তাওহীদকে সংরক্ষণ করা বা সংরক্ষণ করতে। হেমায়া মানে সংরক্ষণ করা, বাঁচানো, কিসের থেকে, যা কিছু অপছন্দনীয় এমন কিছু থেকে। আল মুস্তাফা, এখানে মুস্তাফা অধ্যায়ের শুরুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ব্যবহারে রাসূলুল্লাহ, নবী, এটা ব্যবহার হয়, কিন্তু এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন লেখক রাহিমাহুল্লাহ। আল মুস্তাফা, মুস্তাফা হচ্ছে যিনি একেবারে বাছাইকৃত,
হ্যাঁ, একেবারে নিখুঁত যিনি, বাছাইকৃত যিনি, তিনি হচ্ছেন মুস্তফা। আর সেটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই উপাধি। হেমাত তাওহীদ আর একটা শব্দ এসেছে যে যা কিছু নষ্ট করে দেয়, কোনো কিছুকে যেটা নষ্ট করে দেয় তার থেকে বাঁচানো হয়। অর্থাৎ তাওহীদকে যা ক্ষতিগ্রস্ত করে, তাওহীদকে যা নষ্ট করে দেয়, তাওহীদকে যা ঘাটতি সৃষ্টি করে তাওহীদের, সেটা কথার মাধ্যমে হোক বা কর্মের মাধ্যমে হোক, যেটা আসলে তাওহীদ পরিপন্থী, একেবারে পুরোপুরিপন্থী, বা তাওহীদকে হয়তো ঘাটতি এনে দেয়, তাওহীদের ইয়েটা কমিয়ে দেয়, সেরকম জিনিস থেকে তাওহীদকে রক্ষা করা। এরপর একটা শব্দ আসছে যে সাইয়্যিদুনা, সাহাবীগণ বলেছিলেন ওই যে আনতা সাইয়্যিদুনা, আপনি আমাদের সৈয়দ। সৈয়দ এখানে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে বললেন আস-সাইয়্যিদু আল্লাহ, সৈয়দ হচ্ছেন আল্লাহ। সৈয়দ যে এইভাবে যদি বলা হয় আলিফ লাম দিয়ে, যে এই সৈয়দ বলতে যত দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার যা নেতৃত্ব, দুনিয়ার আধিপত্য যার উপরে ন্যস্ত, তাকে সৈয়দ বলা হয়। আর এই ব্যাপক ভাবে এই নেতৃত্ব, এই কর্তৃত্ব কার? একমাত্র আল্লাহ। আমভাবে কেউ নিয়ত যদি করে বলে, তাহলে এটা তিনি না পছন্দ করেছেন, পছন্দ করেছেন। তো এই নেতৃত্ব, আম নেতৃত্ব, ব্যাপক নেতৃত্ব, একক নেতৃত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি বরকতময়, তিনি উচ্চ। এই শব্দটা এসেছে হাদিসে। তেমনি ভাবে আফদালুনা, ফদলা, যে যত খাইরিয়াত, যে এখানে তাকে বলা হয়েছে কি, যে আপনি উত্তম, আপনি আমাদের চেয়ে উত্তম। তো এটা বলেছেন আপনি আমাদের সবচেয়ে সেরা। তো এটা অবশ্য, এটা অর্থ কোনোটা ঠিক আছে, কোনোটা ঠিক নাই। সৈয়দটা নাকচ করেছেন, আর বাকি সব কিছু নাকচ করেন নাই। তো অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, যে তোমরাই হচ্ছে, আল্লাহ তার নবীকে সম্বোধন করে বলছেন তোমরাই হচ্ছে উত্তম জাতি। তাহলে তিনি উত্তম, এবং উত্তমের মধ্যে সেরা, উত্তমের মধ্যে সর্বোত্তম তিনি। ঠিক আছে। তো তাওলা, এটা তাওল বলা হয় যে যিনি একেবারে একেবারে বড় ধনী বা প্রাচুর্যশীল, বা যিনি একেবারে মহান দাতা, সেটা তাওলা। যে তিনি আজামনা তাওলান, আমাদের চেয়ে মহান মহাদাতা, এটা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি প্রতিবাদ করলেন, যে তোমরা যেগুলা বলছো যে কুলু বিকাউলিকুল মুতাদ, তোমরা স্বাভাবিকভাবে, সাধারণভাবে যেগুলা বলো সেগুলা, বা তার কিছু অংশ বলো, সবকিছু যে এত কিছু প্রশংসা করতে হবে তা কিছু না করো। তো কিছু বলো, বা যেগুলো সাধারণ কথা সেগুলা বলো। তোমরা বাড়াবাড়ি করো না আমাকে নিয়ে, উপরে উঠিয়ে দিও না এমন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন যা করেন নাই। এরপরে তিনি কি বলছেন, লা ইস্তাজরিয়ান্নাকুমুশ শাইতান, তোমাদেরকে শয়তান যেন একেবারে শেষে ওই দিকে না নিয়ে যায়, খারাপের দিকে প্রতিনিধিত্বকারী বানিয়ে না দেয়, সেই দিকে তোমরা লক্ষ্য করবে। তো এই হাদিসের যে মর্ম, তাহলে এটা আমরা বুঝলাম যে ওই প্রতিনিধি দল, বনি আমের প্রতিনিধি দল, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতিরঞ্জিত বা অতিরিক্ত প্রশংসা করছিলেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এখানে। এবং তাদেরকে কিসের জন্য নিষেধ করেছেন? এটা আসলে আদবের জন্য। তার এটা বিনয়ী এটা বোঝা যাচ্ছে, যে আল্লাহর সাথে প্রথমত আদব রক্ষা করে এমন কথা যেন না হয় যেগুলো আল্লাহর শানে বলা হয়, সেটা আবার নবীর শানেও বলা হচ্ছে, এরকম যেন না হয়, এটাই তিনি মূলত নিষেধ করেছেন, যেটা তাওহীদের সংরক্ষণের জন্য অপরিহার্য দিক। তেমনি ভাবে তিনি কিছু শব্দগুলা যেগুলা সাধারণত বলা হয়, যেগুলা মানানসই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, সেগুলাতে তিনি সীমাবদ্ধ করতে বললেন, এর অতিরিঞ্জ সীমা লঙ্ঘন করতে নিষেধ করলেন। তো এরপরে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে ডাকা যেটা আল্লাহর গুণের দিকে চলে যায়, এটা নিষেধ করেছেন। তাহলে এই হাদিসের সাথে এই তাওহীদের অধ্যায়ের সম্পর্ক এটা বুঝলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান ক্ষেত্রেও বাড়াবাড়ি যেন না হয়, প্রশংসায় যেন বাড়াবাড়ি না হয়। যে কিছু শব্দমালা, এটা এমন শব্দমালা চয়ন করতে হবে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মানানসই, এর বাড়াবাড়ি যেন। তাহলে এই হাদিস থেকে
হাদিস থেকে যে মাসআলাগুলো আমরা বুঝলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয় নম্রতা এবং আল্লাহর সাথে তার আদবের বহিঃপ্রকাশ, আল্লাহর সাথে তার আদবের বহিঃপ্রকাশ। তেমনই ভাবে তিনি নিষেধ করেছেন এই হাদিসের মাধ্যমে যে তাকে নিয়ে বাড়াবাড়ি, সীমালঙ্ঘন এবং অতিরিক্ত প্রশংসা, যেটা সৈয়দ যদি মুআজাহা হয়, একের সামনেই কাউকে যদি বলা হয় যে আপনি আমাদের সবার নেতা, সরাসরি সামনে বলাটা এটাও এখানে নিষেধের অন্তর্ভুক্ত। অর্থাৎ আপনি যে নেতা, তার অসাক্ষাতে আপনি যদি বলেন যে উনি আমাদের এই বংশের নেতা বা আমাদের দেশের নেতা, আমাদের গোষ্ঠীর নেতা, এতে সমস্যা নাই। এইভাবে সাইয়েদ যদি বলে তিনি আমাদের গোষ্ঠীর সাইয়েদ, আমাদের দেশের সাইয়েদ, তার অসাক্ষাতে যদি বলা হয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করেননি এখানে, বরং যেটা নাকচ করেছেন সরাসরি মুখের ওপরে বলা, তাকে একেবারে ব্যাপকভাবে নেতৃত্বের স্থানে বসিয়ে দেওয়া, এটাই নাকচ করেছেন। তাহলে এখানে নেতৃত্বের যে হাকিকত বা তাৎপর্য, যেটা এমন শব্দ ব্যবহার করা, এমন সৈয়দ হিসেবে ব্যবহার করা যেটা ব্যাপক নেতৃত্ব বলা যায়। এক্ষেত্রে তিনি আরো যেটা বুঝতে পারি আমরা, যে কৃত্রিমতা ছেড়ে দিতে বলেছেন আমাদেরকে। এমন শব্দ একে বাড়িয়া বাড়িয়া সম্মান দেখাবো না কোনো ইমামের জন্যে, কোনো সম্মানিত লোকের জন্যে, যেটা কৃত্রিমতা বোঝায়, বাড়াবাড়ি বোঝায়, বা অতি প্রয়াস চালাবো যে আমরা তার প্রশংসা করতে গিয়ে তার আসলে দুনিয়াবী স্বার্থের জন্যে, সেটা যেন না হয়। তার মানে এখান থেকে আমরা যেটা বুঝলাম যে তাওহীদের সংরক্ষণ এখানে কিভাবে করেছেন, সেটা কথার মাধ্যমে যেন অতিরঞ্জিত না হয় এবং কর্মের মাধ্যমেও যেন অতিরঞ্জিত না হয়। দ্বিতীয় হাদিস হিসেবে রাহিমাহুল্লাহ যেটি বর্ণনা দিয়েছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নাসান ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইয়া খায়রানা ওয়াবনা খায়রিনা ওয়া সাইয়্যিদানা ওয়াবনা সাইয়্যিদিনা ফাকাল ইয়া আইয়ুহান নাস কুলু বিকাউলিকুম ওয়া লা ইয়াস্তাহওয়িয়ান্নাকুমুশ শাইতানু আনা মুহাম্মাদুন আবদুল্লাহি ওয়া রাসূলুহু মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতী আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল, রাহুন নাসাই বিসনাদিন জাইয়্যিদ। তো দ্বিতীয় হাদিস হিসেবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, যে তিনি বলছেন আন্না নাসান ক্বালু, কতিপয় মানুষ তারা কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল। এটা তো ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ, ও হে আল্লাহর রাসূল। ইয়া খায়রানা, হে আমাদের সর্বোত্তম, এটাও ঠিক আছে। ওয়াবনা খায়রিনা, এবং এই যে এবং ভালো মানুষের, আমাদের উত্তমের ছেলে, এটা এখানে কি আছে, এখানে কথা আছে, এখানে অভিযোগ আছে। কারণ তার বাবা আমাদের মধ্যে সর্বোত্তম ছিলেন না। তো ওয়া সাইয়্যিদানা, এখানে ইয়ে আছে যে সাইয়্যিদানা যদি ব্যাপক সৈয়দের অর্থে ব্যবহার হয়, যে যত রকমের কর্তৃত্ব, নেতৃত্ব, এটাও যদি বোঝায়, তাহলে এটা আল্লাহর হক, এটা বলা যাবে না, এবং সরাসরি কারো মুখের উপরে বলা যাবে না। ওয়াবনা সাইয়্যিদানা, এবং নেতার ছেলে বা সৈয়দের ছেলে, এটা আংশিক ঠিক আছে, আংশিক ঠিক নাই। আব্দুল মুত্তালিবের দিকে যদি বলা হয়, তো ফাকালা, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, উলু বিকাউলিকুম, তোমাদের সাধারণ কথাই তোমরা বলো, সাধারণ যেভাবে বলো সেভাবে বলো। ওয়ালা ইয়াস্তাহওয়িয়ান্নাকুমুশ শাইতান, তোমাদেরকে শয়তান যেন সুশোভিত না করে একেবারে সীমালঙ্ঘনের দিকে, অতিরঞ্জনের দিকে, যে এই বাড়াবাড়ি না করে না, বা তোমাদেরকে সেই দিকে না নিয়ে যায়, সুশোভিত করে তোমাদেরকে অর্থাৎ শিরকের দিকে না নিয়ে যায়। বরং তিনি কি কত সুন্দর করে বলছেন, আনা মুহাম্মাদুন আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। কত চমৎকার। ও মা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতী আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল, তোমরা খবরদার, বা আমি এটা পছন্দ করি না তোমরা আমাকে এত উপরে উঠিয়ে দিবে, যে অবস্থানে আল্লাহ আমাদেরকে অবতরণ করেছেন, যে অবস্থানে রেখেছেন, ওর চেয়ে বেশি বাড়িয়ে দিবে, এটা আমি কিন্তু পছন্দ করি না। দেখেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটা কত গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের সমাজে এটা জরুরি বিষয়, যে আমরা আলেম, ওলামা, বক্তা, পীর, এই যে মুর্শিদ, এদেরকে প্রশংসা করতে করতে নবীর ওপরে তো দূরে এই কথা, আল্লাহর ওপরে বসিয়ে দিয়ে বসে আছি, নাউজুবিল্লাহ। তো এখান থেকে আমাদের সতর্ক হতে হবে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো এই হাদিসের সাথে আমাদের অধ্যায়ের সম্পর্ক সেটাই,
যে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও একে বাড়াবাড়ি প্রশংসা, অতিরিক্ত প্রশংসা, অথচ আমরা সাধারণ বক্তার ক্ষেত্রে কত প্রশংসা, কত লকব, কত উপাধি আমরা দিয়ে থাকি, যেটা আসলে মোটেও সমীচীন না। আল্লামা তো বলি, আরও কত কি বলি, যেটা মোটেও সমীচীন নয়। তো তাহলে নবীর ক্ষেত্রে যদি এটা জায়েজ না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এটা বারণ করে থাকেন, তাহলে এগুলা সাধারণ আলেম ওলামার ক্ষেত্রে এটা কি নিষিদ্ধ হবে না? আর এটা তাওহীদের হেফাজতের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা নিষেধ করেছেন, যাতে সীমা লঙ্ঘনের দরজা খুলে না যায়, যেটা শিরকের দিকে নিয়ে যায়। তাহলে এখান থেকে যেগুলো আমরা বুঝবো সেটা হচ্ছে কি, যে অতিরিক্ত প্রশংসা, অতিরিক্ত বাড়াবাড়ি থেকে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর শব্দ চয়নে কৃত্রিমতা বর্জন করতে বলেছেন, যেটা বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে যায়, বা অতি প্রায়শ আমরা এইগুলা করব না, যেটা শিরকের দিকে নিয়ে যাবে। তেমনি এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিনয়ের পরিচয় পাওয়া যাচ্ছে, এবং তার যে আগ্রহ, তার যে মাশাআল্লাহ নিজের তাওহীদকে, আকীদাকে সংরক্ষণের যে আগ্রহ, সেটাও এখানে ফুটে উঠেছে, যাতে কোনো তাওহীদের ঘাটতি না হয়, কমতি না হয়। তেমনি তিনি তার মাশাআল্লাহ প্রশংসা বা এইভাবে দেখান করেছেন। তিনি দুটি এখানে গুণ, আমাদের বৈশিষ্ট্য শিক্ষা দিয়েছেন, পরিচয় দিয়ে দিয়েছেন, সেটা, আর তাতেই তিনি সেখানে সম্মান আপনি বুঝিয়েছেন, যেটিতে তিনি সম্মান বোধ করেছেন। সেটা কি, যে তিনি আব্দুল্লাহ এবং রাসূলুল্লাহ, তিনি আব্দুল্লাহ এবং রাসূলুল্লাহ, এর চেয়ে বড় মর্যাদা তিনি আর দেখেন বোঝান নাই। তাহলে আমরা বলবো আব্দুল্লাহ। দেখেন, আল্লাহর বান্দা, এই বান্দা উবুদিয়াতের, দাসত্বের যে মর্যাদা, সেটা তিনি বুঝিয়েছেন। অতএব আমাদেরকেও এটা বুঝতে হবে যে আল্লাহ দাসত্বের মধ্যেই রয়েছে মর্যাদা। তেমনি ওয়া রাসূলুহু, এবং সেই আল্লাহর রাসূল তিনি, তো তার এখানে বিনয় প্রকাশ পেয়েছে, এবং এই গুণেই তাকে গুণান্বিত করার জন্য নির্দেশনা দিয়েছেন। তো আর যেটা তার হাতে নেই, যেটা আল্লাহর পর্যন্ত বৈশিষ্ট্যে পৌঁছে যায়, সেগুলোর থেকে তিনি নিষেধ করেছেন। কিছু তো আছে বড় শিরকের দিকে চলে যাবে, আর কিছু আছে যেটা শিরকের দিকে নিয়ে যাবে, ছোট শিরকের দিকে নিয়ে যাবে। তেমনিভাবে তিনি শয়তানের অসওয়াসা, শয়তানের চক্রান্ত থেকেও করে নিয়েছেন, যে তোমরা এমন কথা বলতে বলতে যেন শয়তান তোমাদেরকে একবার শিরকের দিকে না নিয়ে যায়, এর থেকেও তিনি সতর্ক করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা আমাদের সাথে থাকবেন। এর পরবর্তী সর্বশেষ অধ্যায় আমরা আলোচনা করব। আজকে এ পর্যন্তই। এখন এর পরক্ষণে আমরা নিয়ে আসব শেষ অধ্যায়। তো আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি শাইখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত কিতাবুত তাওহীদের সর্বশেষ অধ্যায়, সর্বশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়। লেখক রাহিমাহুল্লাহ চমৎকার আকারে তিনি কিতাবের উপসংহার ঘটিয়েছেন, শেষ করেছেন। তার মূল কথা হচ্ছে, তিনি এটার অধ্যায় তিনি নিজে শিরোনাম দেননি, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের বাণী থেকে শিরোনামের দিকে ইঙ্গিত করে কোরআনের সূরা জুমারের 67 নাম্বার তুলে ধরেছেন। তো আমরা এই কিতাবুত তাওহীদকে সূচনা করেছিলাম যে অধ্যায় দিয়ে, সেটা হচ্ছে মূলত তাওহীদ সাব্যস্ত করা। মান হাক্কাকাত তাওহীদ দাখালাল জান্নাহ বিগাইরি হিসাব ওয়ালা আযাব, এইভাবে মর্মটা, যে তাওহীদকে সুসাব্যস্ত করতে পারলো সে বিনা শাস্তিতে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তো তাওহীদ সুসাব্যস্ত করার ফজিলত এবং তাওহীদকে সুসাব্যস্ত করার অপরিহার্যতা, এটা তুলে ধরেই তিনি ভূমিকা স্বরূপ অধ্যায়টি রচনা করেছিলেন, অধ্যায়ের সূচনা করেছিলেন। আর শেষ অধ্যায় তিনি কি বুঝাইতে চেয়েছেন, যে তাওহীদ ফরজ, তাওহীদ
সাব্যস্ত করা এটা ফরজ, অপরিহার্য। তাওহীদের অস্তিত্ব অবশ্যই রক্ষা করতে হবে, সংরক্ষণ করতে হবে। আর শেষ অধ্যায়ে যেটা তিনি বুঝাবেন সেটা হচ্ছে কি, যে তাওহীদ যদি হারিয়ে যায়, তাওহীদ যদি একেবারে গায়েব হয়ে যায়, তো সে আসলে মূলত এই আল্লাহর সে সম্মানই রক্ষা করতে পারলো না। হ্যাঁ, একেবারে শেষ হয়ে গেল। যে শিরক করে সে কখনোই সে আল্লাহর সম্মান বজায় রাখতে পারে না। অতএব আল্লাহর সম্মান বজায় রাখতে হলে তাওহীদের উপরে অটল থাকতে হবে। এবং যদি কেউ আল্লাহর সাথে শরিক করে, আল্লাহ ছাড়া অন্যের দিকে তাকায়, সে অন্যকে ডাকে, অন্যের কাছে আশ্রয় নেয়, অন্যের ইবাদত বান্দেগি করে, অন্যের কাছে আশা করে, অন্যের উপরে ভরসা করে, সে মূলত আল্লাহর অবমাননা করলো, সে আল্লাহকে বেইজ্জত করলো, আল্লাহ সে সম্মান রক্ষা করলো না। এটাই মূলত আজকের অধ্যায়। তো এই অধ্যায় তিনি যেটা উদ্দেশ্যে তাওহীদের নিয়ে এসেছেন, তার উদ্দেশ্য হচ্ছে কি, যে এখানে যে আয়াত নিয়ে এসেছেন এবং যে দলিলগুলা নিয়ে এসেছেন, ওই আয়াতের তাফসির হিসেবে এই যতগুলো নিয়ে এসেছেন, আসলে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহর সম্মান, মর্যাদা, এটাকে সুসাব্যস্ত করার জন্যে। আর সেটাতে এর বিপরীতে যত বড়ই সৃষ্টি হন না কেন, তিনি নবী হন, আর অলি আউলিয়ার নামে তো আমরা ধোকা খেয়ে আছি। অলি এমনকি নবী যত সহ যত রকমের মমিন বান্দা, যত বড় মুত্তাকি পরেজগার হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের কোনো তুলনা হবে না সম্মানের ক্ষেত্রে। তারা অবশ্য অধীন বিনীত, তারা নম্র, তারা অসহায়, যত বড়ই সৃষ্টি হন না কেন। তারপরে এর দ্বারা তিনি এটাই বুঝাইতে চেয়েছেন যে অতএব তিনি একমাত্র ইবাদতের হকদার, তার ইবাদত সাব্যস্ত করাটাই তার ইজ্জত, তার সম্মান, তার মর্যাদা বজায় রাখা। পক্ষান্তরে যদি কেউ এর ব্যতিক্রম করে, সে মূলত আল্লাহর সম্মানের হানি করলো, আল্লাহকে লাঞ্ছিত করলো, অপমানিত করলো, আল্লাহর সম্মান বজায় রাখলো না। আর এখানে এই মাধ্যমে এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সিফাত বা কিছু গুণাবলী, বৈশিষ্ট্য উল্লেখ রয়েছে। এই জন্য তিনি কিতাবুত তাওহীদের এবং ফিনিশিং দিয়েছেন উপসংহারে এই চমৎকার একটি অধ্যায় দিয়ে। অতএব দলিল হিসেবে তিনি 7টি দলিল এখানে উপস্থাপন করেছেন। তো প্রথমে সূরা জুমারের 67 নাম্বার তুলে ধরে তিনি বলছেন যে আল্লাহ বলেছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। যে ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, এই মুশরিকরা, এই কাফেররা আল্লাহর তারা কদর, সম্মান, ইজ্জত এরা সাব্যস্ত করলো না, বজায় রাখলো না। অথচ আল্লাহর কত সম্মান, কত বড়ত্ব, কত এমত অবস্থায় ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন সমস্ত জমিনের সব শুরু থেকে শেষ বিশ্ব জাহান সব অংশটাই, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সমস্ত বিশ্বই, তার সমস্ত জমিনই তার মুষ্টির মধ্যে। কিয়ামতের দিন মুষ্টির মধ্যে হবে। ওয়াস সামাওয়াতু মাতউয়াতুন বিয়ামিনি, আকাশমণ্ডলী একে দমড়ে মুচড়ে তার ডান হাতে হবে। সুবহানা, আর তিনি পুত পবিত্র, যত রকমের অসম্পূর্ণতা থেকে, অসহায়তা থেকে তিনি মুখাপেক্ষীহীন। ওয়া তাআলা, এবং সর্বোচ্চ তিনি সব কিছুর উপরে, সব দিক দিয়ে উপরে, মানে গুণে বৈশিষ্ট্যের যেমন উপরে, তিনি স্বীয় সত্তাই তিনি সবার উপরে, প্রভাব প্রতিপত্তিতে উপরে। আম্মা ইউশরিকুন, যে বিষয়ে মুশরিকরা তার সাথে শরিক করে থাকে, অর্থাৎ এই মূর্তি পূজা। তেমনি এই যে যারা অজ্ঞ মুসলিম, তারা যে দরবারে গিয়ে, মাজারে গিয়ে ওলি আউলিয়ার কাছে অনেক কিছু চায়, এগুলার থেকে তিনি পূত পবিত্র। চমৎকার ভাবে তিনি একটা দিয়ে তার দলিল উপস্থাপন করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই আয়াতের অর্থ আমরা এটা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মুশরিকরা আল্লাহর সম্মান করে না। কিভাবে? তারা ওই যে পৌত্তলিকের কাছে, মূর্তির কাছে গিয়ে, প্রতিমার কাছে গিয়ে, তো ঠিক আমাদের মাঝের এক শ্রেণী আছে, অজ্ঞ শ্রেণী আছে, তারা মুশরিকদের মতোই ওলি আউলিয়া গাউস কুতুব এগুলার তারা শরণাপন্ন হয়। এগুলার শরণাপন্ন করে তারা আল্লাহর সম্মান জানে না, আল্লাহর সম্মান তারা সাব্যস্ত করতে পারে না। তো এগুলা অবশ্য ইবাদতের শামিল, এটাই বোঝাচ্ছেন তিনি এই আয়াতের মাধ্যমে। তো এই আয়াতের
আয়াতের ক্ষেত্রে যেটা আমরা বিশেষভাবে এইসব আল্লাহর যে বৈশিষ্ট্য এখানে তিনি তুলে ধরেছেন, এইটা দলিল হিসেবে একটা দলিল হিসেবে তিনি পেশ করেছেন যে তিনভাবে এই আয়াতটি এই যে উদ্দেশ্যে তিনি উপস্থাপন করেছেন সেটা তিনভাবে সাব্যস্ত হয়। এক তো ওমা কাদারুল্লাহ হাক্কা কাদারি, যে তারা আল্লাহর সম্মানের মতো সম্মান করতে জানলো না, করলো না, এটা একটা। তাহলে এটা হচ্ছে তাওহীদ, এই সম্মান এটা একমাত্র আল্লাহ। আর অথচ আল আরদু জামিয়ান কাবদাতুহু ইয়াউমাল কিয়ামা, আর এটাও যে অথচ ওই দিন সমস্ত জমিন তার মুষ্টিতে থাকবে। তৃতীয়তে সুবহানাহ, তারা যেটা করে যেটা বলে সে থেকে তিনি পুত পবিত্র। হ্যাঁ, আয়াতটা তিনভাবে। তাহলে এটা সালাফে সালেহিনের যে এখানে আদর্শ রয়েছে, আসমায়ে সিফাত বৈশিষ্ট্য এখানে কিছু তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে। তার অন্যতম যে ওয়াল আরদু জামিয়ান কাবদাতুহু ইয়াউমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতুইয়াতুন বিয়ামিন, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের মুষ্টি সামনে আসছে আয়াত হাদিসে যে তার হাত সাব্যস্ত হয়েছে, হাতের আঙ্গুল সাব্যস্ত হয়েছে, ডান সাব্যস্ত হয়েছে। তো এই যে সিফাতগুলোর ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা মানহাজ, যেটা তরিকা, যেটা আদর্শ, তো যে শব্দমালা যেভাবে এসেছে যেটা তার হাকিকি অর্থ ওইটাই আমাদেরকে সাব্যস্ত করতে হবে, ওটার উপরে ঈমান আনতে হবে, শব্দ মর্ম নির্বিশেষে তারকে বিশ্বাস করে নিতে হবে এবং সাব্যস্ত করতে হবে। এটা 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 বোঝা যাচ্ছে। এতে কোনো বিকৃত ঘটানো যাবে না, অস্বীকার করা যাবে না, কোনো সৃষ্টির সাথে সাদৃশ্য করা যাবে না, এটা হচ্ছে ইয়া। তো এই মর্মে যত এই যে আয়াত আসছে, তারপর হাদিস এবং আসার সাহাবায়ে কেরামের, সেগুলো একই মর্মে আমাদেরকে নিতে হবে। বিকৃত করা যাবে না, অস্বীকারও করা যাবে না, সাদৃশ্য পোষণ করা যাবে না কোনো সৃষ্টির সাথে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, কিছু শ্রেণী আছে যে তারা অস্বীকার করে, কিছু শ্রেণী আছে যে তারা অপব্যাখ্যা করে, কিছু শ্রেণী আছে যারা সাদৃশ্য পোষণ করে। আমরা এর সব থেকে মুক্ত, কিন্তু যেভাবে এসেছে ওটার প্রকৃত অর্থই দিব, এটা যেভাবে তার জন্য শোভনীয় হয়। লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসিরের এই যে এটা সূত্র আল্লাহ দিয়ে দিয়েছেন যে লাইসা কামিথলিহি শাই, কোনো কিছুই তার মতো নেই, অথচ তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। অর্থাৎ তার যে হাত রয়েছে এখানে বর্ণিত হয়েছে, হাত যেমন ভাবে তার হওয়া উচিত সেভাবেই, তার যে আঙ্গুল রয়েছে এটা বর্ণনা রয়েছে তার সেইভাবেই যেমন ভাবে তার হওয়া উচিত, তার মুষ্টি এটা যেমন ভাবে তার হওয়া উচিত, যেমন তার আঙ্গুল যেমন ভাবে তার হওয়া উচিত সেটা আমরা এটা মানহাজুস সালাফ এর নীতি, এটা আমরা বুঝবো। তেমনি ভাবে এই আয়াতটির যে এই যেগুলো এসেছে, তো এর থেকে আমরা সেটা এই যা যা শেফত পেলাম সেগুলো আমরা সাব্যস্ত করব। এবার দ্বিতীয় দলিল হিসেবে লেহু রাহিমাহুল্লাহ যেটা পেশ করেছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال جاء حبر من الأحبار إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا محمد إنا نجد أن الله يجعل السماوات على أسبوع والأراضين على أسبوع والشجر على أسبوع والثرى على أسبوع وسائر الخلق على أسبوع فيقول أنا الملك فضحك النبي صلى الله عليه وسلم حتى بدت نواجذه تصديقا لقوله قول الخبر ثم قرأ وما قدر الله حق قدره والأرض جميعا قبضته يوم القيامة وفي رواية مسلم إلى آخر الحديث। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে একজন ইহুদি নেতা বা ইহুদি আলেম, একজন ইহুদি আলেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকাল, এবং তিনি বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্না নাজিদ আন্নাল্লাহা ইয়াজআলুস সামাওয়াতি আলা উসবু, যে আমরা তাওরাতে পাই। ইন্না নাজিদ, সে যে বলছে আমরা পাই কোথায়? তাওরাত। তাদের মধ্যে কি কিতাব ছিল? তাওরাত। আর এটা অবিকৃত অবস্থা, তো সেই জন্য তারা তাওরাতে এই ভাষ্য পেয়েছে কি, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার এক আঙ্গুলে, দেখেন এখানে এবার 5 বার বলেছেন রাসূলুল্লাহ সাল্লাম, না এটা তো তাওরাতে আছে, হ্যাঁ এটা তাওরাতে আছে। ওই হাবর, ওই আলেম, ইহুদিদের আলেম দেখেন বলেছেন, আর এটা আল্লাহ প্রদত্ত। তো ইহুদিদের আলেম বলছেন যে আমরা তাওরাতে পাই যে আল্লাহ এক আঙ্গুলে সমস্ত আকাশকে নিয়েছেন, ওয়াল আরাদিনা আলা উসবু, এবং আরেক আঙ্গুলে সমস্ত জমিনকে নিয়েছেন, ওয়াশজার আলা উসবু, এবং যত গাছপালা আছে সবকে আরেক আঙ্গুলে নিয়েছেন। তৃতীয় গেল ওয়াসারা আলা উসবু, এবং যত জমিন মাটি
হ্যাঁ, এই যে যত কিছু আছে ভূ পৃষ্ঠে মাটি, এটা 1 আঙ্গুলে দিয়েছেন। ওয়াসাইরুল খালক আলা উসবু, এছাড়া আরো যত কিছু সৃষ্টি থাকলো এটা 1 আঙ্গুলে। তাহলে 5বার উল্লেখ করেছেন, তাহলে এর থেকে 5টা আঙ্গুল সাব্যস্ত হয় আল্লাহ রাব্বুল আলামিন। ফায়াকুল, এরপরে আল্লাহ বলবেন বা আল্লাহ বলেন, আনাল মালিকু, আমি হচ্ছে বাদশাহ। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ওই যে ইহুদি আলেম বলছেন, তাই না? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে তিনি হাসলেন, তার কথা শুনে উঠলেন, এমন হাসা দিলেন যে একেবারে মাড়ির দাঁত, যেগুলো একেবারে আক্কেল দাঁত, আবার শেষ দাঁতের যে শেষের দাঁতগুলা, এই দাঁতগুলা পর্যন্ত সাধারণত হাসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুচকি হাসি ছিল, কিন্তু এই কথা শুনে তিনি একেবারে যেন অট্ট হাসি বা মুখ একেবারে খুলে হাসলেন, এমন ভাবে যে তার দাঁতগুলা গোড়ার দাঁতগুলা পর্যন্ত বের হয়ে গেছে। কি জন্যে? যে ওই যে পাদ্রী বা ওই যে আলেম তার কথার সমর্থনে। এরপরে তিনি আবার বলে ফেললেন যে ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, এই যে তারা আল্লাহর কদর বা মান সম্মান দেওয়ার মধ্যে দিল না, অথচ এই যে সমস্ত জমিন, তুমি যেটা বলছো দেখো, অথচ আল্লাহ বলছেন যে সমস্ত জমিন তার মুষ্টির মধ্যে থাকবে কিয়ামতের দিন। আর মুসলিমের রয়াতে ওয়াল জিবাল ওয়াশ-শাজারা আলা আসবু, আরেক বর্ণনা আরেক ভাবে এসেছে যে পাহাড় এবং গাছ বৃক্ষ, ওখানে শুধু গাছ বৃক্ষ ছিল, কিন্তু মুসলিমের বর্ণনায় গাছ এবং পাহাড় সবকিছু তার 1 আঙ্গুলে। সুম্মা ইয়াহুজ্জুহুন্না ফায়াকুলু আনাল মালিক আনা আল্লাহ। এরপরে তিনি ঝাঁকুনি দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন সবকে ঝাঁকুনি দিবেন, পাহাড়কে গাছপালাকে ঝাঁকুনি দিবেন। এরপর বলে আনাল মালিক আনাল্লাহ, আমি সেই বাদশাহ রাজাধিরাজ, আমি সেই আল্লাহ। এবং অন্য বর্ণনায় এসেছে বুখারীর, ইয়াজআলুস সামাওয়াতি ফি আলা উসবু, তিনি আকাশমণ্ডলীকে 1 আঙ্গুলে, ওয়াল মা ওয়াস সারা আলা উসবু, পানি এবং ভূপৃষ্ঠ এটা 1 আঙ্গুলে, ওয়াসাইরিল খালক আলা উসবু, এবং যে সমস্ত সৃষ্টি 1 আঙ্গুলে। মুসলিমের আরো বর্ণনা আছে, ইয়াতবিল্লাহু আস-সামাওয়াতি ইয়াউমাল কিয়ামা সুম্মা ইয়াখুযুহুন্না বিয়াদিহিল ইউমনা। তাহলে আল্লাহর এখানে ডান হাত সাব্যস্ত হলো, যে যেমন মুসলিমের বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু থেকে বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে উমার, যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশমণ্ডলীকে কিয়ামতের দিন দমড়িয়ে মুচড়ে একাকার করবেন এবং তার ডান হাতে সেটা পুরিয়ে নেবেন। তুম্মা ইয়াকুলের পরে বলবেন আনাল মালিকু আইনাল জব্বারুন, আমি সেই রাজাধিরাজ বাদশাহ, আইনাল জব্বারুন, সেই যারা আধিপত্য বিস্তারকারী, যারা মহাপরাক্রমশালী, তারা কোথায়? ওয়াইনাল মুতাকাব্বিরুন, ওই অহংকারীরা কোথায়? তুম্মা ইয়াতবিল আরাদিনা সাব, এরপরে তিনি আবার দমড়ে নিবেন ইয়াকে যে 7 জমিনকে। সুম্মা ইয়াখুযুহুন্না বিশিমালি, তারা শিমালি বামে নিবেন তিনি। এই বর্ণটা, এটা অবশ্য সাজ বর্ণনা, সব কেলতাল ইয়াদাইনে ইয়ামিন, এটা হচ্ছে কথা যে আল্লাহ রাব্বুল আলামিন উভয় হাত হচ্ছে ডান। সুম্মা ইয়াকুলু আনাল মালিক, এরপরে তিনি বলবেন আমি বাদশাহ। আইনাল জব্বারুন, কোথায় সে মহাপরাক্রমশালী আধিপত্য বিস্তারকারীরা? আইনাল মুতাকাব্বিরুন, কোথায় সে অহংকারকারীরা? এরপর ওয়ার রুয়ান ইবনে আব্বাস, এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এসেছে, মাস-সামাওয়াতুস সাব'ু ওয়াল আরাদুনা সাব'ু ফি কাফির রহমানি ইল্লা খারদালাতিন ফি ইয়াদিল আহাদিকুম। এরপরে যেটা ইবনে আব্বাসের বর্ণনায় এসেছে যে আকাশমণ্ডলী 7 আকাশমণ্ডলী এবং 7 জমিন, তাহলে বোঝা যাচ্ছে 7 আকাশ যেমন 7টা জমিনও রয়েছে, এটা স্পষ্ট হাদিসে পাওয়া যাচ্ছে। ফি কাফির রহমান, মানে আর রহমানের বা আল্লাহর এক হাতুলিতে। আর এটা কেমন? ইল্লা কাখারদালি ফি ইয়াদি আহদিকুম, যে যত এই যে কথা বলা হলো কি 7 আকাশ এবং 7 জমিন আল্লাহর হাতে এমন ভাবে থাকবে যেমন ভাবে আমাদের কারো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, আমাদের কারো হাতে একটা সরিষার দানা, যদি আপনি হাতের তালুতে একটা সরিষার দানা নেন, তো ওই রকম হবে 7 আকাশ 7 জমিন আল্লাহর হাতে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর হাত, এই যে হাতুলি বা পাঞ্জা, এটা সুসাব্যস্ত হলো সম্মানিত দর্শক।
ও শ্রোতামণ্ডলী। তাহলে এই ছিল হাদিস। এরপরে এর থেকে তো আমরা যেটা বুঝবো যে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব প্রমাণিত হলো এই হাদিসের মাধ্যমে। আর সমস্ত সৃষ্টি আল্লাহর কাছে কত তুচ্ছ এটা আমরা জানতে পারলাম, যে একটা সরিষার দানা তুললো, সব আকাশমণ্ডল এবং জমিনকে মিলে একটা, যেমন আমাদের হাতে একটা সরিষার দানা, ওইরকম আল্লাহর হাতে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তারপরে এটাও আমরা পেলাম যে যে আসলে আল্লাহর সাথে শিরক করে, সে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান করে না। সে সে আল্লাহকে ইজ্জত করলো না যেভাবে ইজ্জত করা দরকার। তেমনি আজকালকার যারা কবরে যায়, মাজারে যায়, দরগায় গিয়ে তারা সেখানে নমনম করে, সেখানে সিজদা করে, সেখানে বিনয়বনত প্রকাশ করে, সেখানে রুকু করে, সেখানে একেবারে অবস্থান নেয়, আত্মাহেত যেভাবে বসা হয় সেইভাবে বসে যায়, সেখানে যে জবাই করে, সেখানে গিয়ে চায়, সেখানে তাদেরকে ডাকে, সেখানে তার কাছে গিয়ে আশ্রয় চায়, তাকেই সম্মান করে যেভাবে আল্লাহকে সম্মান করা দরকার, তাকে গিয়ে ভয় পায়, ভয় করে সে যদি সলাত আদায় করে, এরকমও যদি হয়, তাহলে সে কি আল্লাহ সম্মানের সে হানি করলো? সে আল্লাহকে যেভাবে সম্মান করা দরকার সেভাবে করে না, বরং ওই মুশরিকদের মতো তারাও আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান বুঝলো না। এটা এখানে বুঝতে পারছি। তেমনি এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি, আল্লাহ রাব্বুল আলামিনের দুটি হাত রয়েছে, তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের 5টি আঙ্গুল রয়েছে, এখান থেকে সাব্যস্ত করেছেন উলামায়ে কেরাম, যেহেতু স্পষ্ট হাদিসে এসেছে। এটা বুখারীর হাদিস, মুসলিমের হাদিস। তারপরে এবং এখানে আমরা এটাও বুঝছি যে আল্লাহ রাব্বুল আলামিন হাতের পাঞ্জা, যেটাকে আমরা হাতের তালু বলি, সেটা রয়েছে, কিন্তু যেমন তার জন্য শোভনীয়, যেমন তার জন্য উপযোগী, সে পর্যায়ে রয়েছে এগুলা। সে পর্যায়ে তার হাত, সেই পর্যায়ে তার পাঞ্জা, বা যেগুলা তালু, সে পর্যায়ে তার হচ্ছে কি বল আঙ্গুল। এটা আমাদেরকে বুঝতে হবে, যেটা ওইটা বললাম, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তার মধ্যে কোনো কিছু না, অথচ যেগুলো সাব্যস্ত আছে ওগুলো আমাদেরকে সাব্যস্ত করতে হবে, অবিকৃত না করে, অপব্যাখ্যা না করে, অস্বীকার না করে, কোনো সৃষ্টির সাথে সাদৃশ্য পোষণ না করে। কেউ বলে যে এই আহলাদিসরা, সালাফিরা, এরা কায়াবাদী বা দেহবাদী। না, আপনি আল্লাহর জাতকে অস্বীকার করছেন, এটা আপনারও জাত সত্তা আছে। তাইলে কি আপনি ওইটা সাব্যস্ত করতে গেলে আপনি আল্লাহর দেহ সাব্যস্ত করবেন, এটা বলবেন না? আপনাকে জাত এবং স্বীকার করেন, এইভাবে আপনাকে বলতে হবে যেমন তার জন্য উপযোগী সেটা আছে। কিন্তু কোনো সৃষ্টির সাথে তুলনা, এটা আপনি এই আয়াতকে অস্বীকার করবেন কেন? যে তার মতো কোনো কিছুই নেই, ওটাই ভাবে, এটা মানদণ্ড। তেমনই ভাবে আমরা যেটা জানলাম যে তার আধিপত্য, মালিকানা, একক বাদশাহী তার হাতে রয়েছে, এবং তার বাদশাহী ধ্বংস হবে না, দুনিয়ার যত বাদশাহী সব ধ্বংস হবে। এরপরেও কালা ইবনু জারির বলেন, হাদ্দাসানি ইউনুস ওয়া আম্বানা ইবনু ওয়াহাব। তিনি বর্ণনা করছেন ইউনুস থেকে, আবার ইউনুস বলছেন যে আমাদেরকে খবর দিয়েছেন ইবনু ওয়াহাব। তিনি বলছেন যে কালা ইবনু যায়েদ বলেন, হাদ্দাসানি আবি, আমার বাবা আমাকে বর্ণনা দিয়েছেন, বয়ান দিয়েছেন। তিনি বলেন কি, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাস সামাওয়াতু সাবউ ফিল কুরসি ইল্লা কাদারাহিম সাবাতি উলকিয়াত ফি তুরসিন ইলা আখিরে। তো তিনি বর্ণনা দিয়ে বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যে আকাশমণ্ডলী, 7 আকাশমণ্ডলী কুরসির কাছে এমনই যে ইল্লা কাদারাহিম সাবাতিন, 7টা পয়সা, 7টা মুদ্রা একটা ঢালের মধ্যে রেখে দেওয়া, ফেলে দেওয়া। একটা বিশাল একটা চত্বর বা বিশাল একটা বিশাল হলের মধ্যে 7টা মুদ্রাকে যেমন ছেড়ে দিলে, ওই হলে যদি মেঝেতে বিশাল একটা মেঝে, প্রশস্ত মেঝে, হল প্রশস্ত জায়গা, এতে যদি 7টা মুদ্রা ছড়িয়ে দেওয়া হয়, তাহলে যেমন হবে, তেমনি আল্লাহর কাছে বা কুরসির কাছে 7 আকাশের অবস্থা। তেমনি ভাবে আরো বলছেন, ওয়াকাল আবুদার বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি বলতে শুনেছি, মাল কুরসিয়ু ফিল আরশি ইল্লা কাহালাকাতিন মিন হাদিদিন উলকিয়াত বাইনা যাহরাই ফালা মিনাল আরদে, যে কুরসির অবস্থা আবার আরশের তুলনায়। আমরা ইতিপূর্বে যে কুরসির কাছে 7 আকাশের অবস্থা কি পেলাম, ও একটা মুদ্রা, 7টা মুদ্রা যেমন বিশাল একটা প্রশস্ত হলে ছেড়ে দেওয়া। তো ঠিক আবার আরশের কাছে
এই কুরসির অবস্থা, যেটা ওয়াসিয়া কুরসি সামাওয়াতি ওয়াল আরদ, আমরা আয়াতুল কুরসি জানি যে আকাশমণ্ডলী এবং জমিন কুরসি পরিব্যাপ্ত করে রেখেছে। আর এখানে আবার বর্ণনায় যেটা এসেছে যে আরশের কাছে এই মহাকুরসি, যে এটার অবস্থা এমন যেমন লোহার একটা বালা বিশাল ময়দানে ফেলে দেওয়া আছে, এই অবস্থা। বিশাল প্রান্তরে ফেলে দেওয়া আছে। এটা দৃষ্টান্ত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন। তো এই যে এগুলো একটা, এই যে আকাশমণ্ডলী, এরপরের হাদিসে এটা আসতেছে, এই আকাশমণ্ডলী, এই জমিন, তারপরে পাহাড় পর্বত, তারপরে এই যে আরশ কুরসি, এগুলা মহা সৃষ্টি, আল্লাহ মহা সৃষ্টি, এগুলো একটা বিশাল। তো কত সৃষ্টিটা কত বিশাল, কিন্তু সবগুলো আল্লাহর কাছে একেবারে তুচ্ছ, একেবারে নগণ্য। তো এই হাদিসগুলা থেকে আমরা, এই বর্ণনাগুলা থেকে কি পেলাম যে কুরসি এটা হচ্ছে এই 7 আকাশের চেয়ে বড়, এবং আরশ এবং কুরসির চেয়ে বড়, আরশ কুরসির চেয়ে বড়, এটাও পেলাম। এবং এতে আমরা কি পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব, এটা পেলাম, এবং তার পরিপূর্ণ কুদরত, শক্তি, এটা পেলাম। তেমনি ভাবে আরশ এক জিনিস, কুরসি এক জিনিস। অনেকে তালগোল পাকিয়ে দেয় যে কুরসি আরশ, আরশে কুরসি না, আরশ মহা আরশ, তাই না? আর কুরসির কাছে যে আরশের কাছে কুরসির অবস্থা, সেটাও আমরা শুনলাম সম্মানিত দর্শক। তবে আমরা বলবো না যে কুরসি যেমন আমরা ব্যবহার করি এরকম কুরসি, বা আল্লাহ আরশের মুখাপেক্ষী, আরশে আসন গ্রহণ করে আছেন, এগুলা থেকে পুত পবিত্র, এগুলা শব্দ থেকেও আমরা বেঁচে থাকবো। তো আল্লাহ সৃষ্টির থেকে মুখাপেক্ষী, তারও দিকে সমস্ত সৃষ্টি মুখাপেক্ষী, বরং তিনি মুখাপেক্ষীহীন। সমস্ত সৃষ্টির থেকে তিনি মুখাপেক্ষীহীন। তো এগুলা আরশ, যে আল্লাহর আরশ যেটা বলা হয়, এটা ওই আরশের মর্যাদার জন্য, আল্লাহ আরশের ওই বড়ত্বের জন্য, এটা তার দিকে, যেমন বাইতুল্লাহ আল্লাহর ঘর, এটা নাকাতুল্লাহ আল্লাহর উট, এটা সসম্মানে বা তার ইয়ার ক্ষেত্রে বলা হয়, তেমনি সেটা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এছাড়া অপব্যাখ্যা করার এখানে সুযোগ নেই। শেষে আরো অতি সংক্ষেপে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস বলে শেষ করতে চাই। এর সাথে আরো কিছু আসারও রয়েছে, যুক্ত আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ক্বালা বাইনাস সামাইয়াদ দুনিয়া ওয়াল্লাতী তালিহা 500 আম وبين كل سماء و500 عام وبين السماء السابعة والكرسي 500 عام وبين الكرسي والماء 500 عام والعرش فوق الماء والله فوق العرش لا يخفي عليه شيء من أعمالكم أخرجه ابن مهدي عن حماد بن سلمة إلى آخره। তো এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করে বলছেন যে আকাশ, দুনিয়ার আকাশ যেটা, নিম্ন আকাশ যেটা আমাদের উপরে, মাথার উপরে যে আকাশ, এই আকাশ এবং ওর পরের আকাশ যেটা, এর উপরের যেটা আকাশ, এটা এর দূরত্ব হচ্ছে 500 বছরের। ভালো করে শুনি, ওয়া বাইনা কুল্লি সামাই 500 আম, আর প্রত্যেক আকাশের এরকম দূরত্ব কত? 500 বছর। ওয়া বাইনা সামাই সাবিয়া ওয়াল কুরসি, এবং 7 আকাশের উপরে কি আছে? কুরসি। তো এই কুরসি এবং সপ্তম আকাশের মাঝের দূরত্ব হচ্ছে 500 বছর। ওয়া বাইনাল কুরসি ওয়াল মা, এবং কুরসির উপরে আবার কি আছে? পানি। তো কত বছর? 500 বছর উপরে, দূরত্বের উপরে। তারপরে বলল আরশ ফাওকাল মা, আর এই যে পানির কথা বললেন, পানির উপরে আল্লাহর আরশ। আল্লাহু ফাওকাল আরশ, আর আল্লাহ রয়েছেন একেবারে স্পষ্ট। তাহলে এখানে আমরা দলিল পেলাম আল্লাহ কোথায় আছেন? আরশের উপরে। তা আল্লাহর উপরে থাকারই শামিল। লা ইয়াখফা আলাইহি শাইউন মিন আমালিকুম, এবং আমাদের যে রাসূল সাল্লাল্লাহু বলছেন, তোমাদের আমলের কোনো কিছু আল্লাহর কাছে এত উপরে থাকার পরেও গোপন নেই। ঠিক আছে? তো আরো বর্ণনা যেগুলো রয়েছে সেগুলা ইমাম যাহাবী ওয়ালা তুরুক আন আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবনে মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তাদরুনা কাম বাইনা সামাই ওয়াল আরদ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞাসা করছেন, তোমরা কি জানো যে এই জমিন থেকে আকাশের দূরত্ব কতটুকু তোমরা জানো? কুলনা, তো সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ ওয়া রাসূলু আ'লাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। আল্লাহ ওয়া রাসূল, এটা কে বলেছেন? সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে। এবং আমরা কি বলবো এরকম যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকে, যে আল্লাহ আ'লাম, আমরা বলবো না আল্লাহ ওয়া রাসূলু আ'লাম। ক্বালা বাইনাহুমা মাসিরাতু 500 সানা, তিনি বলছেন যে
যে প্রত্যেক ইয়ার মধ্যে পার্থক্য দূরত্ব হচ্ছে কি 500 বছরের রাস্তা, বাইনা কুল্লে সামাইন এলা সামাইন মাসিরা খামসা সানা, প্রত্যেক আকাশের সাথে প্রত্যেক আকাশের দূরত্ব হচ্ছে কত, যে 500 বছর। ওয়া কেসাফো কুল্লে সামাইন মাসিরাতু খামসুমিয়া সানা, এবং প্রত্যেক আকাশের এই ঘনত্ব পুরুত্ব, যে আকাশ মনে করেন আকাশ, তো এটা আকাশ, এখান থেকে এটা একটা আকাশের এটা যেটা ঘনত্ব পুরো ব্যাস আয়তন সেটা আবার 500 বছর, তাহলে একটা তো ফাঁকা মহাশূন্য, এটা 500 বছর, আবার আকাশটাই একটা আকাশ এর আয়তন যে প্রস্থতার যে আয়তন সেটা আবার 500 বছর, এটা প্রত্যেকটা দিলে চিন্তা করে হিসাব করে কুল পাওয়া যাবে না। ঠিক ওরকম পানি, যে পানির 500 বছর ওপর এবং নিচ, আল্লাহু ফাওকা যালিক, আর এগুলো সব কিছুর উপরে আল্লাহ রয়েছেন স্বয়ং নিজে, তার এলেমটা সব জায়গায় পরিব্যাপ্ত, যে তার কাছে কোনো গোপন নেই, অর্থাৎ তিনি জানেন। লা ইয়াখফা আলাইহি শাইউন মিন আমালি বনি আদম, কোনো কিছুই বনি আদমের গোপন নেই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা শেষ পর্যায়ে এসে গেছি। তো এই লম্বা কিছু হাদিস এবং সাহাবাদের উক্তি, এর থেকে আমরা যেটা বুঝবো সেটা সংক্ষেপে বলে আমরা শেষ করব, যে এই হাদিসগুলাতে মূলত যা প্রমাণিত হয় সবগুলা আল্লাহ উপরে রয়েছেন এটাই প্রমাণ হয় কি না, এটা অবশ্যই, এতে কোনো সন্দেহ নেই যে আল্লাহ স্বয়ং তিনি তার স্বীয় সত্তায় বেজাতিহি আরশের উপরে রয়েছেন, সবকিছুর সমস্ত সৃষ্টি, এক কথা সমস্ত সৃষ্টির উপরে আরশের উপরে তিনি রয়েছেন, এতে কোনো সন্দেহ করার অবকাশ নেই। এটাই হচ্ছে ঈমান। এর বিপরীত বিশ্বাস করা যে আল্লাহ সব জায়গায় রয়েছেন বিরাজমান, এটা হচ্ছে কুফরি, এতেও কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তবে আল্লাহর ইলমটা সব জায়গায় বিরাজমান, ঠিক আছে, এটা আমরা সংক্ষেপে বুঝবো। আর এটাও বুঝতে পারা যাচ্ছে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বেশ কিছু সিফত সাব্যস্ত হয়েছে, গুণাবলী সাব্যস্ত হয়েছে, এটা আমরা বুঝবো। তাহলে এখান থেকে যেটা আমরা পেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব, বড়ত্ব, কুদরত এগুলা, আর এই ক্ষেত্রে তাকে এক সাব্যস্ত করা আমাদের জন্য ফরজ। তেমনি ভাবে মহাশূন্যের যে এখানে কিছু বিবরণ রয়েছে মাশাআল্লাহ, যে পৃথিবী থেকে উপর আমাদের প্রথম আকাশ, এরপরে এই যে মহাবিশ্বের বর্ণনা এখানে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। মহাবিশ্বের যে বিষয়বস্তু এগুলা নিয়ে, সৌরজগৎ যেগুলো আমরা বলি, মহাশূন্য যেগুলো বলি, এগুলোরও এখানে আইডিয়া এখানে পেয়ে যাচ্ছি। তেমনি ভাবে স্পষ্টভাবে যারা আসলে বস্তুবাদী, যারা নাস্তিক, এদেরও এখানে হয়েছে, যারা অস্বীকার করে, আকাশ অস্বীকার করে, মূলত যে কিছুই নেই এগুলো, আরশ কুরসি যারা অস্বীকার করে, যে সেগুলোর এখানে জবাব রয়েছে। এখানেও যে আল্লাহর উপরে হওয়াটা সাব্যস্ত হয়েছে। তারপরে এখানে দলিল সাব্যস্ত হয়েছে যে যারা এই মুতাজিলা, আশায়েরি, মাতুরিদি, যারা আল্লাহ সেফতের অব্যাখ্যা করে, অস্বীকার করে, এগুলোরও জবাব রয়েছে। তারপরে এগুলার যে আল্লাহ রাব্বুল আলামিনের যে হাকায়েক, বাস্তবতা, এগুলা শরীয়ত সম্মতভাবে এগুলা আমরা বুঝতে পারলাম। আল্লাহু আলাম। তো আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। তো এটাই ছিল সর্বশেষ কিতাব। তো লেখকের মাশাআল্লাহ বিচক্ষণতা, এই যে তিনি সুন্দরভাবে সাব্যস্ত করেছেন কিতাবুত তাওহীদকে শুরু, যে আল্লাহর হক আদায় করা, যে তাওহীদকে সুসাব্যস্ত করা, এটা ওয়াজিব। এটা আর আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদকে সুসাব্যস্ত না করে আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর সম্মান মর্যাদা প্রতিষ্ঠা না করা, এর থেকেও তিনি সতর্ক করেছেন। এভাবে আমাদের আজকে কিতাবুত তাওহীদের আলোচনা শেষ হয়ে গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, তাওহীদের উপরে সুপ্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন। هذا هو صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. كتب الله لكم على الخاتم تقريبا الذاكرة امتلأت فهذه ممكن نعيدها فوق.